আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমি ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা দিয়ে। আর এখন যেহেতু ছেলে মেয়েদের স্কুল খুলে ফেলেছে, তো সকাল থেকেই ওঠে কিন্তু অনেক ব্যস্ত থাকতে হয়। আর আমি সব সময় 2-3 দিনের জন্য পরোটা বানিয়ে রাখি ফ্রিজে। এখন বেজে নিচ্ছি। আর সকালে উঠে কিন্তু পরোটা বানানো, রুটি বানানো কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। তো সেজন্য আমি পরোটা বানিয়ে রেখে দিয়েছিলাম। অনেক দিন বন্ধ পড়ে যেহেতু বাচ্চাদের স্কুল খুলে ফেলেছে, সেজন্য আবার সকাল থেকে ব্যস্ততা শুরু হয়েছে। তো সবার নাস্তা খাওয়া শেষ, এখন আমি নিয়েছি চা আর পরোটা ভেজে নিয়েছি খাওয়ার জন্য। আর অনেক সময় দেখা যায় সময় করে ভিডিও দিতে পারি না একটু ব্যস্ততার কারণে। আর আমি যেহেতু 3-4 দিন পরে ভিডিওটা দিয়েছি, এখানে কয়েকদিনের ভিডিও আমি সাজিয়ে আপনাদের মাঝে শেয়ার করেছি। তা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এদিকে আমার দেশি মুরগিগুলোকে খাবার দিয়েছি। আর ছেলে মেয়ে সবাই এখন স্কুলে চলে গেছে। তো ওদেরকে খাবারটা দিয়ে তারপর আমি রুমের কাজগুলো সেরে নেব। আর এমনিতে সব সময় শেয়ার করা হয় না আমার দেশি মুরগিগুলোকে। তা আজকে অনেক দিন পরে শেয়ার করেছি আপনাদের সাথে। আর আমার যে ছোট ছোট দেশি মুরগির বাচ্চাগুলো ছিল, মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে। ওরা কিছু কিছু মুরগি এখন ডিম দিচ্ছে। তো এখানে আমি কয়েকটা মুরগিকে ডিম দিয়ে বসিয়েছি। তো এখানে আমি টার্গেট ডিম দিয়েছি আর হচ্ছে দেশি মুরগির ডিম আমি একসাথে দিয়ে বসিয়েছি এখানে কয়েকটা মুরগি। আর এর আগে কিন্তু আমি টার্গেট ডিম দিয়েছিলাম, সেগুলো নষ্ট করে ফেলেছে। আমি দুইটাকে আবার নতুন করে দিয়েছি বাচ্চা ফোটানোর জন্য। আর টার্গেট মুরগির ডিম আমি আরেকটাকে দিয়েছি। প্রায় সময় হয়েছে বাচ্চা ফোটার। তো যখন ফুটবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাগুলো, যদি রিজেকে থাকে আর কি। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে, এই গরমে কিন্তু অনেক সময় দেখা যায় ডিম নষ্ট হয়ে যায়। আর এদিকে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু মেহমান আসবে, মেহমান বলতে আমার শ্বশুর বাড়ি থেকে চাচা শ্বশুর আর হচ্ছে চাচি শাশুড়ি আসবে। আর আমার যেহেতু শ্বশুর শাশুড়ি বেঁচে নেই, তো ওনারাই আছে। ওনারা কিন্তু মাঝে মধ্যে আসে আমাদেরকে দেখতে। আর শ্বশুর শাশুড়ি যেহেতু বেঁচে নেই, সেজন্য আর গ্রামের বাড়িতেও যাওয়া হয় না। আর আমার হাজব্যান্ড আর আমার 2 ননদ কিন্তু সবাই এখানে বসবাস করে শহরে। তো সেই জন্য আর গ্রামে যাওয়া হয় না। ওনারা কিন্তু সব সময় বলে যেতে। তেমনিতে আমার বিয়ে হয়েছে প্রায় 18 বছর হয়ে গেছে। তো এরই মধ্যে কিন্তু আমি 2 থেকে 3 বার গিয়েছি, আর যাওয়া হয়নি। আর এমনিতে ঈদের পরে যাওয়ার কথা ছিল। তো হঠাৎ করে আমার ননদের হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়েছে, সেজন্য আর যাওয়া হয়নি। তো ওনারাই এসেছেন আমার ননদের হাজব্যান্ডকে দেখার জন্য। তো ওনারা যখন আমার ননদের বাসায় এসেছে, তো আমাদের এখানেও এসেছে। তো আমার চাচা শ্বশুর আর চাচি শাশুড়ি ওনারা যখন এখানে বেড়াতে আসে, তখন সবার কাছে কয়েকদিন থেকে আবার চলে যায়। তো যতটুকু পারি ওনাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করি। আর আজকে যদি শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতো হয়তো আরও কয়েকবার যাওয়া হতো। আর এমনিতে ওনারা সব সময় বলে যাওয়ার জন্য। আর ওনারও কিন্তু অনেক সম্মান করে। তারপরও আমার কাছে লাগে যে কোথায় যেন একটা শূন্যতা রয়ে যায়। যে জায়গায় হয়তো শ্বশুর শাশুড়ি থাকে না, সেখানেও যেতেও তেমন ভালো লাগে না। আরেকটা কথা তো বলা হয়নি, আমার শ্বশুরবাড়ি হচ্ছে কক্সবাজার চকরিয়া, আর আমরা থাকি চিটাং শহরে। যাই হোক, আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ যেন আমার শ্বশুর শাশুড়িকে জান্নাতবাসী করেন, আমিন। তো ওনারা আমার বাসায় ছিল কয়েকদিন। আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। আমার ননদের বাসায় গিয়েছিলাম, আমার ছোট ননদের বাসায় দাওয়াত ছিল। তো আমার ছোট ননদের বাসায় এসে এখানে ছাদের মধ্যে দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর করে গাছ লাগিয়েছে। আর মাশাআল্লাহ দেখেন এই লেবু গাছও কিন্তু খুব সুন্দর করে লেবু ধরেছে। এখানে অনেকগুলো গাছ লাগানো হয়েছে, বেশ ভালোই লাগতেছে। আর আমার ছোট ননদ কিন্তু গাছগুলোকে অনেক যত্ন করে।
আর আমার ছোট ননদ আমাদের জন্য কী কী আয়োজন করেছেন সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ননদে কী কী গাছ লাগিয়েছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর যাই হোক, অনেকক্ষণ কিন্তু আমরা এখানে বসে বসে আড্ডা দিয়েছি, সময় কাটিয়েছি, বেশ ভালোই লাগছিল। আর আমার ভিডিও এই পর্যায়ে এসে আমার প্রাণপ্রিয় আপু ভাইদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি দুটোটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এরই মধ্যে কিন্তু আমার অনেক নতুন নতুন আপুরা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো সব সময়। আর এদিকে দুইটা পাখি বসেছে, তো সেগুলো একটু ক্যামেরা বন্দি করলাম। আর ওদের কিচিরমিচির ডাক শুনতে কিন্তু অনেক ভালোই লাগতেছে, সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক, অনেকক্ষণ সময় কাটালাম। আর এদিকে আমার ননদ আমাদের জন্য কী কী আয়োজন করেছেন সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার ছোট ননদ কিন্তু অনেক কষ্ট করে আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছেন। এখানে পোলাও রান্না করেছেন, আর হচ্ছে মুরগির মাংস আর গরুর মাংস রান্না করা হয়েছে, আর হচ্ছে মাছ, আর হচ্ছে ডাল, আর সালাদ তো আছে, সেই সাথে সাদা ভাতও করেছে। আর মাশাল্লাহ আমার ছোট ননদের হাতের রান্না কিন্তু খেতে অনেক মজা হয়, অনেক ভালো লাগে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া সেরে তারপরে বিকেলের দিকে চলে এসেছি। পরের দিন সকালে আমার চাচা শ্বশুর অনেক বড় একটা তরমুজ নিয়ে এসেছেন আমাদের জন্য। আর উনি বলতেছে তরমুজটা একটু কেটে দেখতে কেমন। আর তরমুজটা কিন্তু লাল ছিল না, একটু সাদা ছিল, আর এমনিতে কিন্তু মিষ্টি ছিল, সেজন্য খেতে অনেক ভালো লাগছিল। আর আমার ছেলেরাও কিন্তু তরমুজ খেতে অনেক পছন্দ করে, তা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ওনারাও কিন্তু আজকে গ্রামের বাড়িতে চলে যাবেন, সেজন্য ওনাদের জন্য একটু খারাপ লাগতেছে। ওনারা কিন্তু আসে মাঝে মধ্যে, এভাবে কয়েকদিন থেকে আবার চলে যায়। তো যখন আসে তখন ভালো লাগে, যখন চলে যায় তখন একটু খারাপ লাগে আর কি। যাই হোক, আজকের মতন শেষ করছি। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতন বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করে। আসসালামু আলাইকুম।